দোকান, পুঁটির বাবার থেকে ধান, তারপর রাজসভায় আসার সময় কানাঘুষো খবর অন্য চাষিদের থেকেও অনেক অনেক গম, শস্য ইত্যাদি নিচ্ছেন। ও মন্ত্রী, তুমি কি জন্য এত মালপত্র কিনছো? ও আমি আগে থেকে কিনে রাখছি, কখন কি বিপদ আসে বলা যায়। আমার গণনা বলছে আগামী 6 মাসে কোনো বড় বিপদ হবে না। বৈশাখে কাল বৈশাখী ঝড় হবে, বর্ষায় হালকা বৃষ্টি হবে, তাছাড়া আর কোনো বিপদ নেই। বিপদ কি বলে কয়ে আসে নাকি? তাছাড়া আমার পয়সা দিয়ে আমি কিনছি গোপাল, তোমাকে কৈফিয়ত কেন দেবো? না, পয়সা তো সেই অর্থে কাউকেই তেমন দেননি। দেবো দেবো নববর্ষের দিন হালখাতা করব, সবাইকে ধার মিটিয়ে দেবো। বেশ, মিটিয়ে দিলেই ভালো। শোন বটাঘটা, আমাদের কোনো গোপন জায়গায় গিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গোপন জায়গা? চলুন তাহলে জঙ্গলে চলুন। শোন বটাঘটা, আমার এই অস্বাভাবিক কেনাকাটা গোপালের নজরে এসেছে। ওর চোখ তো বাজ পাখির চোখ। চোখ কান সব প্রখর, সময় সুযোগ থাকলে না চোখ গেলে দিতাম একেবারে। আর কানটা কেটে দিতেন। হ্যাঁ, এখানে কি করবে? পরিকল্পনা একটু অন্য করছি বুঝলি। ভেবেছিলাম নববর্ষের দিন সন্ধ্যাবেলা চলে যাব, কিন্তু তা না, আমি দুপুরেই বেরিয়ে পড়বো বুঝলি। আচ্ছা, 3টে গরুর গাড়ি করা হবে, একটা বটা তুই চালাবি, একটা ঘটা চালাবি, আর একটা আমি চালাবো। নববর্ষের দিন দুপুরবেলা রাজ্য থেকে হাওয়া? আর কাউকে ধার শোধ করতে হবে না। হ্যাঁ,